পিআর করলে তারা মনে করছে যে তারা অনেকগুলো বেশি আসন পাবেন, which is not true. এটা ঠিক নয়। বিএনপি শুধু নিম্নকক্ষে নয়, উপরকক্ষে সব জায়গাতেই বিএনপি উইল সুইপ দ্য নেক্সট ইলেকশন। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আপনারা এটাকে কোটও করতে পারেন যে আমি বলেছি বিএনপি নেক্সট ইলেকশনে সুইপ করে যাবে। ভয় পাবে কেন? যখন মানুষ তার অধিকার প্রয়োগ করতে যাবে সে ভয় পাবে কেন? আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা তো এখনো ভয় পাই না। আমরা তো লড়াই করেছি, 70 সালে লড়াই করেছি, তার আগে লড়াই করেছি। ওই যে ছাত্র ইউনিয়নের কথা বললো, তো ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্র ছিল, কিন্তু বিএনপি ছিল না। ওই জন্যই আপনি ওইটা দেখেছি যে আমরা তখন ছাত্র ইউনিয়ন করেছি। আমরা কিন্তু সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করেছি এবং সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আমরা আজকে এই জায়গাতে এসেছি। আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যে কথা আমি আগেও বলেছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে আপনার অধিকারটাকে প্রয়োগ করার। আপনি সেই অধিকারটাকে প্রয়োগ করুন এবং সত্যিকার অর্থেই জনগণের যেটাকে বলি আমরা বলি যে পছন্দ মতো একটা প্রতিনিধিত্ব এবং সরকার গঠন করার জন্য ব্যবস্থা নিন। এটাই হবে সবচেয়ে ভালো। আমি মনে করি না যে সাধারণ মানুষ ভোটার তারা ভোট দিতে ভয় পাবেন, সবাই একদম মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমি মনে করি যে ভোটারের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কয়েকটি বিভ্রান্তি নেই। বিভ্রান্তি শুধুমাত্র কিছু সংখ্যক শহরের লোক বা আপনার যারা টকশো বেশি দেখেন তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমরা খুব পরিষ্কার করে বলছি যে নির্বাচনের ট্রেনটাকে চালু করতে হবে। নির্বাচনের ট্রেনটাকে চালু করলে যেগুলো কিছু থাকবে না। ইতিমধ্যেই আজকে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের দেশে একটা নির্বাচন নেওয়া হোক এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এগুলো নিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো সেই রকম জনসমর্থন পাবে না। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু। যারা আপনারা সাংবাদিকতা করেন আপনাদেরকে ওই ঝুঁকিগুলো নিতেই হয় আজীবনে, আন্তর্জাতিক ভাবে সব সময়। আপনি দেখেন গাজার যুদ্ধে কতগুলো সাংবাদিক নিহত হয়েছে, শহীদ হয়েছে। ঠিক একই ভাবে আপনার প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি দেশের কাজের সময় আপনার এই বিষয়গুলো সাংবাদিকদেরকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আপনি যেমন বলছেন যে সাংবাদিকদের এই সমস্যা, আবার আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা আর কি, যে অনেক বীর বাজারে অনেকে আবার ভালো সাংবাদিক ভালো পাত্র হিসেবে দেখা হয়। আর আপনি যেটা বলছেন, আমি তো আজকাল ঢাকাতে দেখি ও সাংবাদিকরা খুব দামি দামি গাড়ি চালান এবং ভালোভাবেই থাকেন। তো এটাও আছে, আবার ওই দিকটাও আছে। সুতরাং আপনি হতাশ হবেন না, আপনি দেখবেন যে আপনি অবশ্যই ভালোভাবে জীবনযাপন করতে পারেন সাংবাদিকতা করে।